মা, ও মা, খেতে দাও দেখি, অনেক খেতে পেয়েছে। এই হলো টুনির বড় মেয়ে টুনটুন। দেখতে ছিল ভীষণ সুন্দর, তাই তার অনেক অহংকার ছিল। মা মা, আমাকেও খেতে দাও, সময় মতো না খেলে তো আমার চেহারা নষ্ট হয়ে যাবে। দাও দাও, খেতে দাও তো দেখি। এই হলো টুনির মেজ মেয়ে টুকি। সেও দেখতে অনেক সুন্দর ছিল। দিদি, এভাবে মাকে ডাকছিস কেন? মা তো এক্ষুনি সখী মাসির বাসা থেকে কাজ করে ফিরলো। ওরা তো নিজেদের খাবার নিজেরাই নিতে পারিস নাকি? আর এই হলো টুনির ছোট্ট মেয়ে খুকি। খুকির গায়ের রং ছিল একটু চাপা, মানে সে ছিল কালো। তাই টুনটুন আর টুকি ওকে একদম সহ্য করতে পারতো না। এই তুই চুপ কর তো। ইস, ওর যে গায়ের রং, তার আবার বড় বড় কথা। আমরা কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? টুনির স্বামী টোনা তার ছানাদের জন্মের পরপরই মারা গেছে। আর তখন থেকে টুনি সুখী পায়রার বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাতো। কিন্তু হঠাৎই একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা রে, আমি মনে হয় আর বাঁচবো না রে মা, আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। যাওয়ার সময় তোদের একটা কথা বলি, আমি যে তোদের সুখী মাসির বাসায় কাজ করতাম না, উনি অনেক ভালো রে মা। আমার মৃত্যুর পর তোরা 3 বোন মিলে ওনার বাসায় যাস, আর উনি তোদের নিশ্চয় কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এসব বলতে বলতে টুনি মারা যায়। আর তার মৃত্যুতে তার 3 মেয়ে অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে। মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেল কেন মা? আমি যে বড্ড একা হয়ে গেলাম মা। দিদি, এই দিদি, আর কাঁদিস না রে। সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না, বল। চল আমরা মায়ের শর্টকাটের ব্যবস্থা করি। চল আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। এরপর টুনটুন, টুকি, খুকি মিলে মায়ের সৎকার করায়। তারপর তারা 3 বোন মিলে সুখী পায়রার বাসায় যায় আর সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে তার অনেক মায়া হয়। সে কি, তোমরা এসব কি বলছো? টুনি আর বেঁচে নেই? আহা গো, টুনি অনেক ভালো ছিল। আমি একা বলে ও আমার অনেক খেয়াল রাখতো। যাই হোক, তোমরা তো টুনির মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তোমরা আমার বাসায় থাকবে আর আমার বাসার টুকটাক কাজ করবে শুধু। কিন্তু হ্যাঁ, আমার বাড়ির পেছনে একটা মুরগির খামার আছে। তোমাদের মধ্যে যে কোনো একজন ওই খামার দেখাশোনা করবে, কেমন? এই বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। খুকি শোন, আজ থেকে তুই মুরগির খামারের দেখাশোনা করবি। আমাদের গায়ের রং কত সুন্দর, তাই আমরা ওসব নোংরা কাজ করতে পারবো না বাবা। আর তুই দেখতে তো অনেক কালো, আর ওসব কাজ তোকেই মানাবে, বুঝলি? তাই ওই কাজ তুই করবি। হ্যাঁ দিদি, আজ থেকে আমি ওই মুরগির খামারের কাজ করব। আর দিদি, কাজ যেমনই হোক না কেন, আমরা তো থাকা খাওয়ার ব্যবস্থা পেলাম, বল। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি শোন, সখী মাসির বাড়িটা কত সুন্দর, তাই না? আর সখী মাসি তো এই বাসায় একাই থাকে, তার তো কোনো ছানাপড়া নেই। এই শোন, সখী মাসিকে সরিয়ে দিতে পারলে এই বাড়িটা আমাদের হবে, আর ওই খুকিটারও একটা ব্যবস্থা করতে হবে। এই বলে টুনটুন আর টুকি খুকির জন্য একটি ফাঁদ পাতে। তারা সখীর চলার রাস্তায় একটি বড় গর্ত করে তার উপরে পাতা ফেলে দেয়। আর খুকি কিছু বুঝতে না পেরে সেই গর্তের উপর দিয়ে হাঁটতেই গর্তের ভিতরে পড়ে যায় আর খুকি চিৎকার করতে থাকে। আর এই দৃশ্য টুনটুন আর টুকি আড়ালে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। এই দিদি, কাজ হয়ে গেছে দিদি। খুকি তো এখন একেবারেই শেষ, এবার সখী মাসির একটা ব্যবস্থা করতে হবে। চল চল। এই বলে টুকি আর টুনটুন সুখী পায়রাকে একটি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। কিন্তু এবার তারা আর সফল হতে পারে না। তাদের এই কাণ্ড করার সময় কাকলি কাক সেদিক দিয়ে যেতেই সবকিছু দেখতে পায় আর পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেয়। আর অন্যদিকে খুকি সেই গর্তটার ভিতরে পড়েছিল। সেখানে আলো বাতাস না থাকার কারণে তার খুব কষ্ট হচ্ছিল। বাঁচাও, বাঁচাও আমায়, কেউ কি আছো গো? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? আমাকে উদ্ধার করো এখান থেকে, আমাকে বাঁচাও।
হঠাৎই তার এ কথা এক বৃদ্ধা উল্লু পেঁচা শুনতে পায়, আর সে এ কথা অনুসরণ করে সেই গর্তের কাছে পৌঁছায়। আর গর্তের ভিতরে টুনির ছানাকে দেখে তাকে একটি বড় দড়ি দিয়ে উদ্ধার করে, আর খুকিকে সাথে করে নিয়ে তার বাসায় চলে যায়। আর এভাবে কয়েকদিন কেটে যায়। বাচ্চা, তোমার নাম কি গো? আর তোমার বাড়ি বা কোথায়? এই কয়েকদিন তুমি অনেক অসুস্থ ছিলে, আজ একটু সুস্থ হয়েছো। এরপর খুকি পেঁচাকে সব কথা খুলে বলে। তারপর সে সুখী পায়রার বাড়ির দিকে চলে যায়, আর গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর তখনই কাকুলি কাক এসে তার বোনদের কুকীর্তির কথা খুলে বলে। এসব শুনে খুকির ভীষণ কষ্ট হয়, আর সে সেখান থেকে চলে আসে। দিদি, তোরা কেন এমন করলি? এখন আমি কোথায় যাব? আমি যে একেবারে একা হয়ে গেলাম। খুকি এসব কথা বলতে বলতে যখন হাঁটছিল, হঠাৎই সে একটা নেতিয়ে পড়া কচু গাছ দেখতে পায়। কি, কচু গাছটা তো একেবারে নেতিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে তো আমারও ভীষণ জল পিপাসা পেয়েছে। ওরও নিশ্চয়ই অনেক জল পিপাসা পেয়েছে, তাই তো ও নেতিয়ে পড়েছে। আমার মনে হয় আমার জল খাওয়ার সাথে সাথে ওরও জল খাওয়া উচিত। আমি বরং ওর জন্য জল নিয়ে আসি। এই বলে খুকি আশেপাশে জল খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও নদী ছিল না। নদী ছিল অনেকটা দূরে। খুকি এরপর ওই দূরে নদী থেকে নিজে জল খেয়ে পিপাসা মিটিয়ে কচু গাছের জন্য জল নিয়ে আসে। আর সে কচু গাছের গোড়ায় জল দেয়, তেমনি কচু গাছটা সতেজ হয়ে ওঠে। পাখি, তুমি অনেক ভালো গো, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি কোথা থেকে এসেছো? আর এই নির্জন জায়গায় তুমি কি করছিলে বলো তো? এরপর খুকি তার সব ঘটনা কচু গাছকে খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না পাখি, তুমি আমার উপকার করেছো, তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। কচু গাছ এ কথা বলতে হঠাৎ করে কচু গাছে অনেকগুলো ইলিশ মাছ ধরে। কচু গাছে ইলিশ মাছ ধরা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। কি, আমি কি দেখছি? কচু গাছে হঠাৎ করে ইলিশ মাছ ধরলো কি করে? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না রে বাবা। পাখি শোনো, আমি কোনো সাধারণ কচু গাছ নই, আমি হলাম এক জাদুই কচু গাছ। শোনো, তুমি এই কচু গাছ থেকে একটা ইলিশ মাছ ছিঁড়ে নিয়ে ওই ফাঁকা জায়গাটা দেখছো না, ওখানে রেখে দাও তো। এরপর খুকি যেই না একটি মাছ ছিঁড়ে ওই ফাঁকা জায়গায় রেখেছে, অমনি সেই ইলিশ মাছটা অনেক বড় হয়ে একটি বাড়িতে পরিণত হয়। এসব দেখে তো খুকি আরো অবাক হয়ে যায়। ছোট পাখি, তুমি আজ থেকে এই ইলিশ মাছের বাড়িতেই থাকবে, বুঝেছো? তুমি ওর মধ্যে তোমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাবে, আর তুমি সেখানে সুখেই দিন কাটাতে পারবে। তোমার কোনো কিছুর অভাব হবে না। এরপর থেকে খুকি সেই কচু গাছের দেওয়া ইলিশ মাছের ঘরে খুব সুখেই দিন কাটাতে থাকে। দেখো কাণ্ড, ঘরে তো কোনো মাছ মাংস নেই। এখন আমি শুধু সবজি রান্না করব নাকি? না না বাপু, আমি শুধু সবজি মুখে তুলতে পারবো না। দরকার হলে আমি না খেয়ে থাকবো, তবু আমি সবজি দিয়ে ভাত খাবো না। এ কথা বলে ঘাপটি মেরে টুনি বসে থাকে। টুনি টোনার সাথে ফুলপুর জঙ্গলে থাকতো। টুনি খুব উচ্ছৃঙ্খল আর পেটুক স্বভাবের ছিল, আর টোনাকে সব সহ্য করে সংসার চালাতে হতো। কি গো গিন্নি, পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে, তাড়াতাড়ি খেতে দাও গো। আমি খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না, বড্ড খাটুনি গেছে আজ আমার। আজ কোনো রান্না হয়নি, তাই আমি তোমায় কিছুই খেতে দিতে পারবো না। তুমি একদম আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। টুনি, আমি কখন তোমার উপর চিৎকার চেঁচামেচি করলাম? তুমি শুধু বলো তো, কেন রান্না করনি? কি রান্না করব আমি? বাসায় তো কোনো মাছ মাংসই নেই, শুধু সবজি কেন রান্না করব আমি? এজন্যই আমি কিছু রান্না করিনি। তুমি সব সময় কেপটেমি করবে আর তা আমি মেনে নেব না, কখনোই না। আমি তা কখনোই মেনে নেব না। এই রে, গিন্নি তো সেই খেপে গেছে। যেভাবেই হোক গিন্নিকে শান্ত করতে হবে, আর আমার টাকাও বাঁচাতে হবে। হিসেব করে তো চলতে হবে, তাই না? কিন্তু অল্প টাকায় এখন আমি কি সমস্যার সমাধান করব? না না গিন্নি, তুমি সবজি রান্না করতে যাবে কেন? তুমি তো আজ রান্না না করে ভালোই করেছো। বলো, তোমাকে নিয়ে আজ আমি বাইরে খেতে যাব, তবে একটা শর্ত আছে কিন্তু। কি বললে তুমি? বাইরে নিয়ে খাওয়াবে? তবে আর দেরি কেন? চলো তাড়াতাড়ি। আর এসব শর্ত নিয়ে তোমায় আর ভাবতে হবে না, আমি সব শর্তে রাজি।
সত্যি তো? তবে শর্তটা শুনে নাও, আজ থেকে আগামী 1 সপ্তাহ বাসায় শুধু সবজি রান্না হবে, আর কোনো মাছ মাংস রান্না হবে না কিন্তু। টোনার এসব শর্তে টুনি রাজি হয় আর টুনিকে নিয়ে টোনা বেরিয়ে পড়ে। আর পথের ধারে টোনা ফুচকার দোকান দেখে সেখানে নিয়ে যায়। গিন্নি, তুমি তো ফুচকা খেতে খুব পছন্দ করো, তাই আমি ভাবছি আজ আমি তোমার সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করব। দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। তুমি আমায় বড্ড হাসালে টোনা। তুমি নাকি আমায় আবার ফুচকা প্রতিযোগিতায় হারাবে। তবে শুরু হোক প্রতিযোগিতা। এরপর টোনা আর টুনি মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু করে। আর টোনাকে হারানোর জন্য টুনি পেট ভরে ফুচকা খায়। দেখেছো টোনা, তুমি শেষমেশ আমার কাছে হেরে গেলে। তবে টোনা, আমি আজ আর বাইরে খাবো না। চলো এবার বাড়ির দিকে যাই। এটাই তো আমি চেয়েছিলাম, টুনিকে অল্প টাকায় ফুচকা খাওয়ালাম, আবার 1 সপ্তাহ সবজি রান্না করাতেও রাজি করালাম। একেই বলে লাভে লাভ। হ্যাঁ গিন্নি, চলো, আমারও ক্ষুধা মিটে গেছে। এভাবেই টোনা চালাকি করে পয়সা বাঁচাতো। হ্যাঁ গো, দেখো না, ওই গয়নাটা কত সুন্দর, বাইরে থেকে কেমন যেন চকচক করছে। বলছি কি টোনা, আমাকে ওই গয়নাটা কিনে দাও না। তুমি আজকেই গয়না কিনে নেবে গিন্নি? তুমি কি ভুলে গেছো আর কয়দিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী? তুমি কি আজকের সামান্য উপহারের জন্য বিবাহ বার্ষিকীর উপহারটা হারাতে চাও বলো? হ্যাঁ তাই তো, তুমি তো আমার কিপ্টে স্বামী, তুমি তো আর দ্বিতীয়বার খরচই করবে না। যাও, তোমাকে আজ আর গয়না কিনে দিতে হবে না। এরপর টুনি বাড়িতে যায় আর টোনাও টুনির পিছু পিছু বাড়িতে যায়। আর দেখতে দেখতে টোনা টুনির বিবাহ বার্ষিকীর দিন চলে আসে। আর টোনা টুনিকে একটা সোনার গয়না উপহার দেয়। সেই দিন দেখলাম কি, আর আজ তুমি আমায় উপহার দিলে কি? না, তোমার সাথে আর পারা গেল না। তুমি যখন আমার জন্য গয়না এনেছো, তবে তো আর কিছুই বলার নেই। দাও, ওই গয়নাটাই পরিয়ে দাও। এরপর টোনা টুনিকে গয়না পরিয়ে দেয়। আর এভাবেই টোনা চালাকি করে গুছিয়ে সংসার চালাতো। আরে বাহ, ভালোই তো, এক বউকে ফেলে রেখে এসে আরেক বউকে নিয়ে আদিক্ষেতা করছো। এটা আমি কিছুতেই মেনে নেব না। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। গো, এ কে? এ মহিলা কি বলছে এসব? তুমি কি এই মেয়েকে বিয়ে করেছো নাকি? এই ছিল আমার বিবাহ বার্ষিকীর উপহার। তাই তো বলি, তুমি আমার সাথে এমন কিপটেমি করছো কেন? তুমি আমার পিছনে খরচ না করে তুমি ওর পেছনে খরচ করেছো, তাই না? হায় হায় হায়, পোড়া কপাল আমার, এ কি হয়ে গেল? না গিন্নি, তুমি ভুল ভাবছো। আমি এই পাখিটাকে চিনি না। বিয়ে তো দূরের কথা, আমি তোমার সাথে বিয়ে করে টাকা জমিয়ে রেখেছি আমাদের ভবিষ্যতের জন্য, জানো? ওরে আমার চালাক স্বামী রে, না, তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। আমিও তোমার স্ত্রী, তুমি যত অস্বীকার করো, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। এসব কথা বলে মুন্নিও টোনার বাসায় থেকে যায়। এদিকে আসল নকল দুই বউকে নিয়ে টোনা খুব বিপাকে পড়ে যায়। অবশেষে টোনা তার নকল বউকে তাড়াতে চালাকের আশ্রয় নেয়। তোমরা দুজন কোথায়? দেখো আমার সাথে কে এসেছে। কই গো গিন্নিরা? এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আর এটা কে তোমার সাথে? আরে বৌদি, আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? মনে নেই আপনার? আর টোনা দাদার বিয়ের সময় আপনার ঠোঁট কেটে গিয়েছিল, পরে আমি আপনাকে প্লাস্টিকের ঠোঁট লাগিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম 6 মাস পর আবার ঠোঁটটা কেটে ফেলতে হবে আর এই ঠোঁটটা পাল্টাতে হবে। তাই তো দাদা আমাকে নিয়ে এলো। আসুন বৌদিরা, আপনার ঠোঁট কেটে ঠোঁটটা পাল্টে দেই। কি ভুলভাল বলছো? আমার তো টোনার সাথে বিয়েই হয়নি, তবে আমার ঠোঁট পাল্টানো হলো কখন? হ্যাঁ, এই রে, ঠোঁট হারানোর ভয়ে তো সব কথা আমি বলেই দিলাম। এবার কি হবে? এ কি, তুমি না এতদিন বললে আমি তোমার স্বামী? তো এখন তুমি বলছো তোমার সাথে আমার বিয়েই হয়নি? তবে তুমি আমায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। না মানে, টোনা। তোমাকে ইয়ে মানে করতে হবে না, তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি খুনের আসামি আর আমি হলাম পুলিশ। আর তুমি যে বউ সেজে টোনার বাসায় আত্মগোপন করে আছো, সেটা টোনাই আমাকে বলেছে। আর টোনাই তো ঠোঁট কাটার ছলনা করে তোমায় ধরার জন্য এই বাসায় আমাকে নিয়ে এসেছে। এবার তাহলে চলো হাজতখানায়। এরপর পুলিশ মুন্নিকে নিয়ে যায়। তুমি আমায় মাফ করে দাও গো, সত্যি সত্যি তুমি আমার চালাক স্বামী, আর আমি কোনো বায়না করব না, তোমার কথা শুনে চলবো।
এরপর টোনাটুনি সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৌমা, এই যে মেয়েকে এভাবে নিয়ে বসে আছো, এভাবে বসে থাকলে কি হবে নাকি? হ্যাঁ, কোন নবাবজাদির মেয়েকে কিনা আমি আমার ছেলের বউ করে নিয়ে এসেছি। যাও তো, তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নাও, যাও বলছি। মা, আপনি এভাবে কেন কথা বলছেন মা? আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না নাকি? আর শুয়ে কোথায় আছি মা? আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই মেয়েকে পড়াতে বসেছি। কি পড়াচ্ছ নাকি চাই? আমি কি বুঝি না নাকি? হ্যাঁ, আমি ভালো করেই জানি মেয়েকে পড়ানোর নামে তুমি আরামায়েশ করছো। আর শোনো, তুমি এত অলস কেন বলো তো? আমি জানলে কোনোদিনও আমার ছেলের বউ বানাতাম না। আহা মা, আপনি এই ছোট্ট মেয়েটার সামনে এভাবে চিৎকার করছেন কেন? আমি আপনাকে কতবার বলেছি ওর সামনে এভাবে চিৎকার করলে ও তো আপনার মতো ব্যবহার শিখবে। আস্তে কথা বলুন মা। কি? তুমি কি বললে? আমি চিৎকার করি? আমি তোমার মেয়েকে অভদ্র আচরণ শেখাচ্ছি? শোনো বৌমা, আমার সাথে লাগতে এসো না কিন্তু, আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। আহা মা, আপনি আর দয়া করে চিৎকার করবেন না, আমি সব কাজ করছি। এই বলে অসুস্থ টুনি তার মেয়েকে না পড়িয়ে সব কাজ করতে চলে যায়। টুনটুন দিদি ভাই, তুই বুঝি পড়ছিস? পড়াশোনা কর, মন দিয়ে পড়াশোনা কর। আর শোন রে দিদি ভাই, তুই কিন্তু তোর মায়ের মতো একদম হবি না, বুঝেছিস? তোর মা অনেক দুষ্ট, বদমেজাজি, খারাপ, বুঝলি? তুই হবি আমার আর তোর বাবার মতো। তোর বাবা অনেক ভালো আর আমিও অনেক ভালো। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, এবার তাহলে আমি পড়তে বসি। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। আসলে মিনু তার ছেলে আর ছেলের বউ টুনি আর তার নাতনি টুনটুনের সাথে গ্রামে বাস করত। আর মিনুর ছেলে টোনা কাজের সুবাদে শহরে বাস করত। তাই মিনু সবসময় তার ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করত, যার প্রভাব পড়তো ছোট্ট টুনটুনের ওপর। একদিন, মা, আপনি না বললেন আপনার ঘর নোংরা হয়ে আছে, পরিষ্কার করে দিতে বললেন যে? কই, আমি তো আপনার পুরো ঘর পরিষ্কার দেখছি মা। তাহলে আমি বরং গিয়ে অন্য কাজ করি, আবার মেয়েটাকে খাওয়াতেও হবে। কি? আমি যখন বলেছি আমার ঘর পরিষ্কার করে দিতে হবে, তখন এক্ষুনি আমার ঘর পরিষ্কার করতে হবে? দাঁড়া, ও ঘর পরিষ্কার আছে, তাহলে এক্ষুনি আমি অপরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনু অনেকগুলো বাদামের খোসা ছাড়িয়ে তা মেঝের মধ্যে ছিটিয়ে দেয় আর বলে, এই যে এবার আমার ঘরটা অপরিষ্কার হয়েছে, এগুলো পরিষ্কার করে দিয়ে তারপর রান্না উঠাবে, যাও। কি হলো, যাও, দাঁড়িয়ে আছো যে? কথা কি কানে যাচ্ছে না নাকি? ছি মা ছি, আপনি এত নিচ মনের, এটা আমি আগে জানতাম না মা। আপনি ইচ্ছে করে আমাকে দিয়ে কাজ করাচ্ছেন কেন বলুন তো মা? আমি কি বাইরের কেউ নাকি? আমি তো আপনার নিজের ছেলের বউ, তাই না? নিজের ছেলের বউয়ের সাথে কি কেউ এমনটা করে নাকি? কে ছেলের বউ? হ্যাঁ শোনো, যেদিন তুমি এ বাড়ির বউ হিসেবে এসেছো সেদিন থেকে আমি তোমাকে অপছন্দ করি। নেহাত টুনটুন পৃথিবীতে এসেছে, না হলে কবেই যে তোমাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম। তাই নাকি মা? আপনি কি সত্যি টুনটুনের কথা ভাবেন নাকি বলুন তো? টুনটুনের কথা ভাবলে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করতেন না মা। একবারও কি ভেবেছেন টুনটুন এসব দেখে খারাপ হয়ে যাবে? না, কখনো না। আমি টুনটুনকে আমার মতো করে গড়ে তুলবো, কখনো দুষ্ট হিংসে পাজি হতেই দেব না, বুঝতে পেরেছো? এসব বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়। টুনির শাশুড়ির এমন আচরণে টুনি কাঁদতে থাকে। এইভাবে মিনু টুনটুনি সবসময় তার ছেলের বউ টুনির সাথে ঝগড়া করত। একদিন, মা টুনটুন, আয় মা, আমি তোকে এবার পড়াতে বসাবো। কতদিন থেকে তো তোকে পড়াতে বসাতেই পারি না, সব পড়া তো মনে হয় তুই ভুলেই গিয়েছিস রে মা, তাই না? না মা, আমি এখন পড়তে পারবো না, দেখছো না আমি খেলছি, আমি এখন কিছুতেই পড়তে পারবো না। যাও তো, বিরক্ত করো না। একটা থাপ্পড় দেবো, বুঝেছিস? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? এত খেলিস তবুও তোর খেলা হয় না। একদম কান্দের কাছে জ্ঞান জ্ঞান করবি না তো, যাও বলছে এখান থেকে। বৌমা, তুমি আবার আমার নাতনির সাথে চিৎকার করছো? তোমাকে না কতবার বলেছি ওর সাথে একদম চিৎকার করবে না। দিদি ভাই, তুই এখন খেলতো গিয়ে, তোর মা তোকে এখন কিচ্ছু বলার সাহস পাবে না। যা দিদি ভাই, যা। তুমি অনেক ভালো থাকো মা, আর মা সবসময় খালি গান গান করে, তোর ভালোই লাগে না। টুনটুনের কথা শুনে টুনি অবাক হয়ে যায়। এভাবে মিনু টুনটুনের আশকারাতে টুনটুন মাথায় উঠতে থাকে। একদিন,
বৌমা, তুমি মাটির ব্যাংকটা ভেঙে ফেললে? এতগুলো টাকা দিয়ে কি করবে শুনি? আসলে মা, মেয়ের খাতা, পেন্সিল, রাবার সব শেষ হয়ে গেছে। পেন্সিল, রাবার, খাতা এসব কিনতে হবে তো মা। আবার রান্নাঘরের জন্য হাঁড়ি পাতিল সব নষ্ট হয়ে গিয়েছে। তাই ভাবছি কিছু হাঁড়ি পাতিলও কিনবো। কি হাঁড়ি পাতিল কিনবে কেন তুমি? হ্যাঁ, তোমার শুধু টাকা নষ্ট করার ধান্দা, তাই না? কোনো হাঁড়ি পাতিল, রাবার, পেন্সিল কিচ্ছু কিনতে হবে না। তাহলে মেয়েটা কোথায় লিখবে মা? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সে আমি কি করে জানবো? হ্যাঁ, তোমার কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। দাও তো, আমাকে টাকাগুলো দাও। এই বলে মিনু টুনটুনি টাকাগুলো নিয়ে চলে যায়। আর টুনি অনেক কাঁদতে থাকে। মা কেন সবসময় আমার সাথে এমন করে? অনেকে কখনো আমাকে নিজের মেয়ে ভাবতে পারে না নাকি? এভাবে টুনি কাঁদতে থাকে। আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুনি যখন ওর মেয়েকে নিয়ে বাজারে যাচ্ছিল, এমন সময় টুনটুন বলে, মা, তুমি আমাকে একটা খেলনা কিনে দাও না মা। মারে, আজ তো আমি খেলনা কেনার টাকা নিয়ে আসিনি রে মা। আমি বরং অন্যদিন তোকে খেলনা কিনে দেবো, কেমন? না না না, আমার আজকে খেলতে চাই, আমার এক্ষুনি খেলতে চাই। তুমি আমাকে এক্ষুনি খেলনা কিনে দেবে, মানে এক্ষুনি দেবে। টুনটুন, একদম জেদ করবি না কিন্তু, আমার কথাটা শোন একটু। আমি জানতাম তুমি আমাকে খেলনা কিনে দেবে না। ঠাকুমা ঠিকই বলে, তুমি একটা ডাইনি মা। তুমি অনেক খারাপ, বদমি চাচি। তুমি একটা বেয়াদব, তুমি খুব খারাপ, বাজে, দুষ্টু মহিলা কোথাকার। এসব কথা বলে টুনটুন তার মাকে একটা কামড় দিয়ে উড়ে সেখান থেকে জঙ্গলে চলে আসে। আর টুনিও রেগে বাড়িতে আসে। মা, আপনাকে আমি অনেকবার বলেছিলাম না যে টুনটুনের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না, ও অনেক খারাপ হয়ে যাবে। তখন তো আমার কোনো কথাই আপনি শোনেননি। আর দেখলেন তো, মেয়েটা আজ আমাকে কামড়িয়ে দিয়েছে আর অনেক বাজে কথা শুনিয়েছে। এত সব কিছু আপনার কাছ থেকে শিখেছে ও। শোনো, টুনটুন বেশ করেছে, তোমার সাথে এমনটাই করা উচিত। আয় দিদি ভাই, আমার কাছে আয়। এভাবে মিনু টুনটুনকে আশকারা দেয়। আর টুনটুন অনেক দুষ্ট হয়ে যায়। আজ এর ক্ষতি করে তো কাল ওর ক্ষতি করে, আবার বাজে বাজে কথাও বলে। এভাবেই দিন কাটছিল। কই গো মিনু মাসি? হ্যাঁ, কোথায়? তোমার নাতনিকে কি ভালো শিক্ষা দাওনি নাকি? জানো, আজ আমার ঘরের মিষ্টি চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমার হাতে কামড় দিয়ে পালিয়েছে। এতটুকু বাচ্চা ভালো শিক্ষা না পেয়ে কি পেয়েছে? হ্যাঁ, ছি ছি ছি, এগুলো শিক্ষা দাও বুঝি? দেখেছেন মা, দেখেছেন আমাদের বাড়ির ঝগড়া দেখে টুনটুন আজ কেমন হয়েছে? দেখেছেন, আজও অন্যের খারাপ করেছে। আপনাকে আমি বলেছিলাম ওকে আশকারা না দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শোনেননি। আপনি দেখুন, আপনি যদি আমাকে নিজের মেয়ে ভেবে ঝগড়া না করতেন, তাহলে আজ আমার মেয়েটা অনেক ভালো শিক্ষা পেত। তুমি ঠিক বলেছো বৌমা, সব দোষ আমার। আমি নিজ হাতে ওকে খারাপ বানিয়েছি। ছোট বাচ্চারা যা দেখবে তাই তো শিখবে, তাই না? তাই ভুল যখন আমি করেছি, আমি সব শুধরে নেব। এরপর মিনু আর কখনো টুনির সাথে খারাপ ব্যবহার করেনি। আর টুনটুন সুশিক্ষায় বড় হতে থাকে।